মাননীয় প্রধান অতিথির সদয় অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের এই আজকের অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় ভাগে গণশুনানি কার্যক্রম। মানিকগঞ্জ জেলায় আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় কমিশনার অনুসন্ধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ, দুর্নীতি দমন কমিশন ঢাকা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, সুযোগ্য জেলা প্রশাসক। আমাদের অডিটোরিয়ামের বাইরে অনেক দর্শক উপস্থিত রয়েছেন। আমি সকল দর্শকদের যে আমাদের সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে মাহমুদুর রহমান মহোদয়কে স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য বিনীতভাবে। বলার অভ্যেস একেবারেই নেই, আমরা খুব ধৈর্যশীল শ্রোতা, এই বিষয়ে আমাদের একটা খ্যাতি আছে। বলার অভ্যেস যেহেতু নেই, তাই বলার মধ্যে যদি অসঙ্গতি কিছু এসে যায় আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন। দুর্নীতি এমন একটা জিনিস, এটাকে শরীরের হিউম্যান অ্যানাটমি ক্যান্সারের মতো, ক্যান্সারের সাথে তুলনা করা যায়। ক্যান্সারকে প্রথম থেকেই যদি প্রতিরোধ করা সম্ভব না হয়, এটা যদি লাস্ট স্টেজে চলে যায়, তখন সব রকমের থেরাপি দিয়েও সে মানুষটিকে বাঁচানো যায় না। আমাদের সমাজ সংসারে, রাষ্ট্রীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দুর্নীতি এমনভাবে বিস্তার লাভ করেছে যে দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্যে একেবারে সেই কিশোর থেকে শুরু করে আমার মতো বৃদ্ধ পর্যন্ত সবাইকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখন থেকেই কাজ করতে হবে। যা সুনীতি নয় তাই দুর্নীতি, সুনীতির বিপরীতে যা কিছু আছে সব দুর্নীতি। আমার যা প্রাপ্য নয় তা আমি প্রভাব খাটিয়ে অর্জন করবার চেষ্টাটাই দুর্নীতি। সেটা নৈতিক স্খলনের মাধ্যমে হোক, কিংবা অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে হোক, কিংবা ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করার মাধ্যমে হোক, কিংবা যা শিক্ষা প্রতিষ্ঠানেও যা উচিত নয়, যা যে ছাত্রের যেটা প্রাপ্য নয় সেটা তাকে দিয়ে দেওয়া, কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে যে স্কলারশিপটা যার প্রাপ্য ছিল সেটা তাকে না দিয়ে তার থেকে অনুযোগ কাউকে দিয়ে দেওয়া, সবই দুর্নীতি। বিচার বিভাগও আজ দুর্নীতি থেকে মুক্ত নয়। বিচার বিভাগ আজ কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। কেন? মানুষের শেষ আশ্রয়স্থল কেন কাঠগড়ায় দাঁড়াবে? আপনারা জানেন যে দেশের প্রধান বিচারপতিকেও পালিয়ে যেতে হয়। কেন আজ এই পরিস্থিতি এলো? দুর্নীতিতে পৃষ্ঠপোষকতা দেয়া এর চেয়ে নিকৃষ্টতম অন্যায় কাজ আর কিছু সংসার নেই। যারা যে পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সেই পর্যায় থেকে আমাদের শপথ নিতে হবে যে দুর্নীতি করব না, প্রশ্রয় দেব না, পৃষ্ঠপোষকতা তো করবই না। আপনি কি করবেন? আপনার তো
মিউটেশন ছাড়া আপনি তো জমিটা বিক্রিও করতে পারবেন না। এখন এই বাধ্যবাধকতার সুযোগ কেউ না কেউ তো নিচ্ছে। এটা দেখবার জন্য তার হায়ারার্কিতে আরো কিছু সিনিয়র অফিসার আছেন যাদের এটা পবিত্র দায়িত্ব দেখা, কন্ট্রোল করা, প্রতিরোধ করা, নিরুৎসাহিত করা। কিন্তু গতকাল পর্যন্ত যা হয়নি, আজকে যে হবে না এমন তো নয়। আজ থেকেই এটা করতে হবে। যদি একজন মিউটেশন করতে আসে, সেটা দুভাবে হতে পারে। ওয়ারিশ সূত্রে হতে পারে প্রাপ্তিটা, প্রপার্টি, কিংবা ক্রয় সূত্রে হতে পারে, দান সূত্রেও হতে পারে। দানও ওই ট্রান্সফার ডিডের মাধ্যমেই আসে। এই ক্ষেত্রে দুপক্ষকে তো নোটিফাই করতেই হবে, যিনি বিক্রি করেছেন বা দান করেছেন তাকে। আর যেটা ওয়ারিশ সূত্রে, শুধুমাত্র অন্য ওয়ারিশদেরকে যে আপনারাও আসুন, দেখুন এই ভদ্রলোক যা চায় সেটি তার ওয়ারিশ সূত্রের চাইতে বেশি চাচ্ছে না কম, ঠিক নাকি ঠিক আছে। এই তো এই জন্য সরকার বাহাদুর একটা সময় বেঁধে দিয়েছে। কিন্তু তারপরও কেন তার কাছ থেকে বাড়তি চাওয়া? এখন তো অনলাইন হয়ে গেছে। অনলাইন আর এক বিড়ম্বনা, যখন আপনি সেবা নিতে যাবেন সার্ভার ডাউন। কেন? আমরা নিশ্চয়ই প্রযুক্তির সুবিধা নেব, কিন্তু প্রযুক্তিকে সচল রাখার দায়িত্বটাও পাব না। নির্ধারিত সময়ে যেমন দপ্তরে যাওয়া আমার দায়িত্ব, নির্ধারিত সময়ের মধ্যে একজন বিচারক নির্ধারিত সময়ের মধ্যে রায় প্রদান করেন, ওটা তার দায়িত্ব। এ কথা বললে চলবে না সার্ভার ডাউন হয়ে গেছে, আমি প্রিন্ট নিতে পারিনি। সব দপ্তরে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন যা প্রত্যাশিত নয় তাই ঘটে যাচ্ছে। আর এই যে ঘটে যাওয়া অঘটনগুলো, এগুলোকে দেখভালের জন্য কেউ নেই। আপনি জেলা রেজিস্ট্রেশন অফিসে যান, সাব রেজিস্ট্রি অফিসে যান, আয়কর অফিসে যান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে যান, কোনটা ছেড়ে কোনটাকে বলবো? আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, কি জবাব দিবেন? জবাবটা কি দিতে হবে? সৃষ্টিকর্তার কাছে তো দিতেই হবে। যে সমস্ত ট্যাক্স পেয়ারদের টাকায় আমাদের বেতন হয়, তাদের কাছে কি জবাব দেব? আপনার সন্তান যখন ট্যাক্স পে করবে, তখন আপনি কি ভাববেন যে ওই ট্যাক্স পেয়ারের কাছ থেকেও আমাকে যা বাড়তি আশা করা অন্যায় সেটা নেব? আমি আজকে কতগুলো কথা বলবার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েছি। এই জন্যেই যে একটু আগে ব্রিগেডিয়ার জেনারেল